আজকের এই ভিডিওতে দেখাবো DJI Mini 4 Pro একটি ব্যাটারিতে কত কিলো ফ্লাই করতে পারে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। আমার পিছনেই হচ্ছে যমুনা নদী। তো এই যমুনা নদীতে ফ্লাই করব ওই যে দূরে যমুনার যে সেতু আছে সেই সেতু পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহর নাম নিয়ে ড্রোনটা ফ্লাই করে দিলাম। আজকে একটি ব্যাটারিতে কত কিলো ফ্লাই করা যায় আমাদের টার্গেট আছে। আমরা এখন যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে দূরে, অনেক দূরে, এখান থেকে ক্লিয়ার দেখা যায় না। ওখানে যমুনা সেতু আছে, যমুনা রেল সেতু আছে, সেই পর্যন্ত পাঠানোর টার্গেট। দেখা যাক কত দূর যেতে পারে। প্রথমে আপনাদেরকে এখানে যে ডিসপ্লে আছে স্ক্রিন রেকর্ড, সেই স্ক্রিন রেকর্ডের সাথে আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আপনি একটু খেয়াল করেন, উপরের দিকে একটা সার্কেলের মতো আছে গোল, ওখানে লেখা আছে 95 মানে 95। এটা হচ্ছে আমার ড্রোনের চার্জ আর কি। আর তার পাশেই দেখুন ওখানে 36 মিনিট, 34 মিনিট, কখনো 33 মিনিট, 32 মিনিট হচ্ছে। মানে এটা একটু আপ ডাউন করবে। এটা হচ্ছে ড্রোনের ব্যাটারির চার্জ, মানে এই চার্জে কতটুকু ফ্লাই করতে পারবে তার একটা আইডিয়া এখানে দেখাচ্ছে। আর তার পাশে আরসি লেখা আছে, এটা ফুল সিগন্যাল দেখাচ্ছে। মানে এটা হচ্ছে আমার হাতে যে রিমোট আছে, রিমোটের সিগন্যাল আর কি। আর তার পাশেই 32 লেখা আছে, তার কয়েকটা পাশেই দেখেন ওটা হচ্ছে জিপিএস সিগন্যাল। একটু নিচের দিকে খেয়াল করুন, যে নিচের দিকে একটা নীল ম্যাপের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে যমুনার পানির কারণে এখানে নীল দেখাচ্ছে। আর তার সাইড এইচ লেখা আছে, এখানে 38 আছে, 38M মানে 38 মিটার উপর দিয়ে আমরা ড্রোনটা ফ্লাই করতেছি। আর তার সাইডেই লেখা আছে ডি, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কত দূরতে ড্রোনটা ফ্লাই করতেছে। দেখতে দেখতেই আমরা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি চলে গিয়েছি। এই যে একটু খেয়াল করেন, ডির ওখানে এটা 1000 মিটার পার হয়ে গিয়েছে, মানে 1 কিলোমিটার অলরেডি হয়ে গিয়েছে। এখন দেখা যাক একটি চার্জে আসলে আমরা কভার করতে পারি নাকি। আপনাদেরকে একটু দেখাবো, যে লাইভ ভিডিও দেখাবো যে কত দূর যেতে পারে এবং ওখান থেকে আবার রিটার্ন টু হোম আনতে পারি নাকি। আজকে ভিডিওটা সেটাই দেখার পালা। এখন যমুনা নদী কিন্তু অনেক পানি আছে দেখাই যাচ্ছে। আর আমরা একটু ড্রোনটা একটু উপরের দিকে নিচ্ছি, কারণ একদম নিচ দিয়ে ফ্লাই করলে হয় কি, পাখি থাকে, মানে পাখির সাথে বাড়ি লাগার বেশি সম্ভাবনা থাকে। এই কারণে একটু উপর দিয়ে যাওয়াই ভালো। আর এখানে যেহেতু যমুনা নদী, এখানে তো আর গাছপালা নেই, ওর দিকে সমস্যা নেই, শুধু পাখিরই সমস্যা। আর আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় 1.5 কিলোমিটার মতো হয়ে গেল। আর এখন যে ড্রোনটা ফ্লাই করছি এটা কিন্তু হেভি রিস্কের ভিতরে ফ্লাই করছি আমরা, কারণ দেখতে পারতেছেন যমুনা নদীতে কিন্তু পানি আছে। তো কোনোভাবে ড্রোনটা যদি পানিতে পড়ে যায়, এই ড্রোনটা তো আর ফিরে পাওয়া যাবে না, সেটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। এখন যমুনা নদীতে যেহেতু এখন বৈশাখ মাস, এখনও পরিপূর্ণ পানি আসেনি। যেগুলো পানি আছে এটা আগেরই পানি, হয়তো যদি বৃষ্টির পানি আসতো তাহলে পানিটা ঘোলা থাকতো। পানিটা এখনও নীল রঙের আছে। আর কিছুক্ষণ যাওয়ার পর হয়তো দেখতে পারবো যে চর পড়ে আছে, কিন্তু চরে যদি পড়ে তাও কিন্তু ড্রোনটা কালেক্ট করা একটু কষ্ট হয়ে যাবে, কারণ নৌকা নিয়ে ওই পর্যন্ত যাওয়া, আবার চরের ভিতর তো চর তো বালির ভিতর খুঁজে পাওয়া একটু কষ্ট আছে, কারণ ড্রোনের কালার আর চলের যে বালির কালার সেম কালার। এই কারণে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই কারণে লাইফ রিস্ক নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে সঠিক একটা আইডিয়া পাবেন। আমরা কিন্তু দেখতে দেখতে 2 কিলোমিটার ফ্লাই করে ফেলেছি। আর আমাদের ড্রোনের চার্জ আসা হচ্ছে 87%, মানে 87%। আমরা ফ্লাই করতে পারবো 29 মিনিটের মতো, 29 মিনিট প্লাস ফ্লাই করতে পারবো। আর আমাদের হাইটে আছে হচ্ছে 80 মিটার, আমরা 80 মিটার উপর দিয়ে ফ্লাই করতেছি। এখন দেখতে দেখতে অনেকটা পথই কিন্তু প্রায় চলে এসেছি। আমরা 2 কিলো প্লাস ফ্লাই করছি, এখন কিছুক্ষণের মধ্যে 2.5 কিলো হয়ে যাবে। আপনি একটু খেয়াল করুন, এই যে 2.5 কিলো, হ্যাঁ এই যে 2.5 কিলো হয়ে গেল। এখন আমরা যে জায়গা থেকে ড্রোন ফ্লাই করছি ওখান থেকে আমাদের ড্রোনটা 2.5 কিলোমিটার দূরে আছে। আমরা কিন্তু সেই ম্যাপে একটু খেয়াল করেন যে এখানে নীল দেখা যাচ্ছে, মানে আমরা একদম পানির উপর দিয়ে ড্রোন ফ্লাই করতেছি, এই কারণে এখানকার এরিয়াটা নীল দেখাচ্ছে। আর এটা যেহেতু যমুনা নদী, অনেক বড় একটা নদী, তো এখান থেকে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ক্লিয়ার দেখা যায় না, মানে ঝাপসা ঝাপসা লাগে, অনেক দূরে মানে এই পার থেকে ওই পার অনেকটা দূর। তো আমরা যেখান থেকে ফ্লাই করছি এটা হচ্ছে চায়নাবাদ থেকে ফ্লাই করছি। এখান থেকে যমুনা সেতু প্রায় 5-6 কিলোমিটার দূরে হবে, মানে আইডিয়া করে বললাম আর কি। এখন দেখা যাক আমরা কত দূর যেতে পারি। আমাদের আজকের বিষয়টাই হচ্ছে এটা। আর আমরা কিন্তু দেখতে দেখতে প্রায়
3 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। 3 কিলোমিটার ফ্লাই করার পর আমাদের এখনও চার্জ অবশিষ্ট আছে হচ্ছে 84%। আমরা ফ্লাই করতে পারবো 28 মিনিট প্লাস ফ্লাই করতে পারবো। আর আমরা একটু খেয়াল করি, এখানে যে নদীর ভিতর কি যেন একটা ক্রেনের মতো দেখা যাচ্ছে, এটা হয়তো এখানে রেখে দিয়েছে, হয়তো কোনো কাজে নদীর কোনো পরীক্ষা নিরীক্ষা করতেছে, হয়তো এখানকার স্রোতের পরীক্ষা কিংবা এখানকার মানে মাটির কি অবস্থা, হয়তো এরকম কোনো কিছু। আমরা কিন্তু দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর আমাদের ওই সামনে বালুর চরের মতো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে যমুনার চর। আর একটু খেয়াল করুন, নিচের দিকে দেখা যাচ্ছে যে একটা পিসবোটের মতো, পিসবোট কিংবা নৌকা, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে আসতেছে এইদিকে। আর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা প্রায় 3.5 কিলোমিটার প্লাস ফ্লাই করে ফেলেছি। আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে 81%। আমরা ফ্লাই করতে পারবো 33 মিনিটের মতো, না সরি, আমরা ফ্লাই করতে পারবো আসলে 30 মিনিট থেকে 28 আবার 27 হয়ে গিয়েছে। আসলে এখানে একজাক্টলি দেখাচ্ছে না, কারণ যত দূরে যাবে তত আরও ডিউরেশনটা যত বেড়ে যাবে তত আসলে এখানে টাইমিং কম দেখাবে। আবার যখন ড্রোনটা ফিরে যখন নিচের কাছে নিয়ে আসবেন তখন টাইমিংটা অ্যাকুরেট দেখায় বা বেশি দেখায়। এখন আমরা দেখতে দেখতে প্রায় এই যে যমুনার চর যে আছে, বালি আছে, সে বালির কাছে চলে এসেছি। আর আমাদের ড্রোন কিন্তু এখান থেকে 4 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। আমরা যে ড্রোন ফ্লাই করছি ওখান থেকে আমরা 4 কিলোমিটার অলরেডি পার হয়ে গেলাম। আর এই যে যমুনার চর দেখতেছেন, এখানে একদম বালু মরুভূমির মতো দেখতে লাগে। এখন উপর থেকে দেখতেছি তো, এই কারণে চারিদিকে পানি, সাইডে পানি দেখা যাচ্ছে। আর যখন আপনি এই বালুর ভিতর দাঁড়াবেন বা এই চরে যাবেন তখন চারিদিকে শুধু মরুভূমির মতোই মনে হয়। আমাদের এখন আমরা সেই 80 মিটার উপর দিয়েই ড্রোন ফ্লাই করতেছি। আমাদের চার্জ আছে হচ্ছে 78%। আর আমরা ফ্লাই করতে পারবো 26 মিনিটের মতো। আর এখানে আমাদের ডিউরেশন কিন্তু এটা ধীরে ধীরে বাড়তেছে, মানে যত দূরে যাইতেছে তত ডিউরেশন বাড়তেছে। আমরা কিন্তু দেখতে দেখতে 4.5 কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি। এখন পর্যন্ত আমাদের আরসি রিমোটের যে সিগন্যালটা সেটা কিন্তু এখনই স্ট্রং আছে। 4.5 কিলোমিটার যাওয়ার পরেও দেখুন এখানে যে আরসি রিমোট আছে, আরসি লেখা আছে, ওখানকার সিগন্যাল একটু উইক হয়নি, একদম স্ট্রং আছে। আর জিপিএস সিগন্যাল সেটাও কিন্তু একদম স্ট্রং আছে। আমরা যে ড্রোনটা ফ্লাই করেছি এটা আসলেই যদি কোনো মানে এই তার যে পাখাগুলো আছে, পাখার সাথে কোনো প্রোটেক্টরের কোনো ব্যবস্থা নাই। মনে করেন যে ডিজিআই যেগুলো দেখছেন, নিও যেটা আছে, আবার অ্যাভাটার আছে, ওদের হচ্ছে সাইড দিয়ে একটা ক্যাসিংয়ের মতো থাকে যাতে কোনো কিছুর সাথে বাড়ি খেলেও পাখাটা অফ হয় না। কিন্তু এটার সাথে হুট করে যদি কোনো কিছু বাড়ি খায় ড্রোনটা তখনই ওখানেই ক্র্যাশ করে আর কি, মানে পাখাটা বন্ধ হয়ে যায়। তো এই কারণে একটু রিস্কটা বেশি, যদি পাখির সাথে লাগে তখন অনেক মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ হুট করে যদি লাগে। আরেকটা কথা আপনারা একটু খেয়াল করুন, আমরা কিন্তু নিচের দিকে সবুজ জমির মতো দেখতে পারতেছি, হয়তো এখানে কোনো ফসলের চাষ করেছে। দেখতে দেখতেই তো যমুনা রেল সেতুর কাছে চলে গিয়েছি। যদি ভাগ্য ভালো থাকে ট্রেনও দেখতে পারবেন। তো দেখা যাক কি হয়। আর আমরা কিন্তু 5 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, মানে আমরা যেখান থেকে ড্রোন ফ্লাই করছি 5 কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি। আমাদের সামনেই হচ্ছে দেখা যাচ্ছে যে সেই নবনির্মিত রেল সেতু, যেটা যমুনা নদীর উপর দিয়ে বাংলাদেশের প্রথম এত বড় রেল সেতু হয়েছে। অনেক সুন্দর লাগতেছে। রেল সেতুর এখনও রং করা হয়নি, হয়তো রং করবে নাকি সেটা সঠিক জানি না। যাই হোক, আপনারা একটু খেয়াল করুন, আমাদের ড্রোন কিন্তু অলরেডি 5 কিলো 5.5 কিলো প্লাস ফ্লাই করে ফেলেছি আমরা এই সেতু পর্যন্ত। আমরা এখন রিটার্ন টু হোম নিব, এই কারণে আমরা ড্রোনটা ঘুরিয়ে ফেলতেছি। আমরা যে দিক থেকে আসছি সেই দিকে ড্রোনটা ঘুরাইতেছি। আর আমরা এখনও যে ড্রোনটা এখানে আসছি, আমাদের এখনও চার্জ আছে 72%। আমরা ফ্লাই করতে পারবো 24 মিনিটের মতো, 24 মিনিট প্লাস। আর আমাদের হাইট আছে হচ্ছে 77 মিটার উপরে। এখন আমরা সামনের দিকে আবার অগ্রসর হচ্ছি ধীরে ধীরে। এখন দেখতে পাচ্ছেন যে যমুনার চর, এখানে বালু কিন্তু বিশাল পরিসরে দেখা যাচ্ছে, অনেক বেশি। এই কারণে এখানে দেখতে একদম সাদা মরুভূমির মনে হচ্ছে, কারণ দূরে যে পানি আছে সেটা আসলে পানি বোঝা যাচ্ছে না যে এটা আসলে পানি না অন্য কিছু। আমাদের কিন্তু এই পানি পার করেই সেই আমাদের যে গন্তব্য, যেখান থেকে ফ্লাই করেছি সেই জায়গায় ফিরে আসতে হবে। এখন দেখা যাক যে বাকিটা আসলে আমরা রিটার্ন টু মানে ফিরে আসতে পারি নাকি, যে চার্জ আছে সেই চার্জে কভার হয় নাকি, এটাই হচ্ছে দেখার পালা আজকের। আমরা এখন প্রায় 5 কিলোর উপরেও এখনও রয়ে গিয়েছে। আমরা যেখানে আসি এখান থেকে এখনও 5 কিলো রয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো 5 কিলো থেকে একটু নেমে আসবে। এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু 5 কিলোর থেকে আরও নিচের দিকে নেমে আসলাম।
আর একটু রাস্তা সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছি। আমাদের চার্জ আছে হচ্ছে 67%। আর আমাদের একটু খেয়াল করুন আরসি রিমোটের সিগন্যালটা কীরকম হুট করে এরকম হলুদ কালার হয়ে গেল, মানে একটু উইক হয়ে গিয়েছে। ওই দেখুন আরসি লেখা আছে, ওখানে 2 দাগ কমে গিয়েছে, আবার আরসি সাদা হয়ে গিয়েছে আবার, কিন্তু তারপরেও 1 দাগ কম দেখাচ্ছে আর কি। আমাদের চার্জ আছে হচ্ছে 66%। আমরা ফ্লাই করতে পারবো, এখনও 19 মিনিট দেখাচ্ছে, কিন্তু এটা কিছুক্ষণ আগে 16 মিনিট ছিল, মানে এটা ভ্যারি করতেছে, অনেকটা দূরে আছে তো এই কারণে আর এক্স্যাক্টলি দেখাইতে পারতেছে না যে আসলে কত দূর যেতে পারবে বা কত টাইম ফ্লাই করতে পারবে। মানে এক্স্যাক্ট দেখায় না বলতে কি, যখন একটা ড্রোন আপনার ওখান থেকে যখন দূরে পাঠাবেন তখন তারা যেন রিটার্ন টু হোম অটোমেটিকলি আসতে পারে, ওই পরিমাণ চার্জ সে সবসময় রিজার্ভে রেখে ওই একটা ক্যালকুলেশন দেখায় তারা আর কি। তো এটা কোনো সময় বেশি দেখায় কম দেখায়, যখন বেশি কাছে থাকবেন তখন একটু ক্যালকুলেশনটা বেশি দেখাবে, মানে ডিউরেশন দেখাবে যে অনেক বেশি ফ্লাই করতে পারবেন, কারণ ওখান থেকে ওখানে রিসিভ করতে আপনি কোনো ঝামেলা হবে না। কিন্তু যখন অনেক দূরে পাঠাবেন তখন তারা 10% মতো চার্জ হাতে রেখে হিসাব করে। আমি এর আগে যেগুলো মানে খেয়াল করছি, আমি যখন ড্রোন ফ্লাই করছি লাস্টের দিকে দেখা যাচ্ছে যে 10% যখন চার্জ আসে তখনই তারা ওখানে ল্যান্ডিং শুরু করে দেয়। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে একদম যখনই তারা অটোমেটিকলি রিটার্ন টু হোম চাচ্ছে তখনই আপনারা চেষ্টা করবেন যে ওটাই অ্যাকসেপ্ট করার জন্য। এতে কি হবে, তখনই যদি অ্যাকসেপ্ট করেন সে অটোমেটিকলি মানে ফিরে আসতে পারবে। আর যদি আপনি ক্যান্সেল করে দিয়ে আর কিছু টাইম আরও সামনে যান, তখন যদি ওই ব্যাটারিতে যদি ওই পরিমাণ চার্জ না থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তখন কিন্তু দেখা যাবে যে ড্রোনটা ফিরে নাও পাইতে পারেন, কারণ যে সে যদি হোম পয়েন্টের দিকে যদি ফিরে না আসে, যদি তার আগে ধরেন কোনো পুকুর থাকলো, নদী থাকলো বা বড় বড় গাছ থাকলো, কোথায় বেজে যাবে আটকে যাবে, তখন কিন্তু আপনি ওটা খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় 3.5 কিলোমিটার মতো দূরে আছি। আমরা কিন্তু সেই পানির উপর দিয়ে আবার ফ্লাই করতেছি। এখানে ম্যাপে খেয়াল করুন যে ম্যাপের ভিতর নীল হয়ে আছে, আমরা যমুনা নদীতে ফ্লাই করতেছি। আর আমাদের এখনও চার্জ আছে হচ্ছে 59%। আমাদের ড্রোন ফ্লাই করতে পারবে 15 মিনিটের মতো, 15 মিনিটের একটু বেশি। আমাদের কিন্তু আরসি রিমোটের সিগন্যাল, জিপিএস সিগন্যাল সবই এখন স্ট্রং আছে। এখন আর এটা উইক হবে না, কারণ যেহেতু নদীতে সবসময় ফাঁকা থাকে, এই কারণে স্ট্রং দেখায়। আর যদি আপনি যদি একটু গ্রাম অঞ্চলে বা শহরে পাঠাইতেন তখন ওই বিল্ডিংয়ের কারণে, গাছপালার কারণে স্ট্রং আর থাকে না, তখন সিগন্যাল উইক হয়ে যায়। এই কারণে আপনারা চেষ্টা করবেন যদি শহরে ফ্লাই করেন কোনো বাসার ছাদে থেকে করবেন। ছাদে থেকে করলে মানে যত উঁচা থেকে মানে ফ্লাই করবেন, তাতে আর কি হয় কি, আপনার যে রিমোট আছে রিমোটের সাথে ড্রোনের যে কানেক্টটা, এই সিগন্যালটা এটা স্ট্রং থাকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন ফাঁকা জায়গায় ফ্লাই করার জন্য। আর যেগুলো জায়গায় আছে যে কিছু জায়গায় আপনার শট নেওয়া দরকার, সেটা তো আপনারা তো কাছাকাছি নেন, 2-2.5 কিলোর ভিতরেই নেন। মানুষ তো আর শট নেওয়ার জন্য 5 কিলো বা 10 কিলো দূরে তো আর ড্রোন ফ্লাই করে না। আপনারা এগুলো বিষয় মাথায় খেয়াল রাখবেন, যেন আপনারা তো বুঝতেছেন যে একটা ড্রোন হারিয়ে গেলে বা ক্ষতি হলে আপনার যে কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আপনিই ভালো করে বলতে পারবেন। এই কারণে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে বেশি দূর ফ্লাই না করার জন্য। আর আমি যে ড্রোনটা উড়িয়েছি এটা আমার আগের এক্সপিরিয়েন্স ছিল, এই কারণে আমি ড্রোনটা এত দূরে উড়াইতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ড্রোনের প্রতি এখন ওই পরিমাণ কনফিডেন্স মানে রয়ে গিয়েছে যে না, এটা আসলে ওই পরিমাণ ক্যাপাসিটি আছে যে ফ্লাই করার পর ওখান থেকে আবার রিটার্ন টু হোম আসবে বা সে এতগুলো যাইতে পারে, এরকম কনফিডেন্স আমার আছে জন্যই আমি কিন্তু এই ড্রোনটা পাঠাইছি। আর আপনারা খেয়াল করুন আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় 2.5 কিলোমিটারের কমে চলে এসেছি। ওই যে দূরে পানির ওই পারে দেখা যাচ্ছে যে মরুভূমির মতো বালু দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের চার্জ আছে হচ্ছে 53%, এখনও অর্ধেকেরও বেশি চার্জ রয়ে গিয়েছে। আমরা ফ্লাই করতে পারবো 12 মিনিট প্লাস। আর আমাদের সিগন্যাল এখন স্ট্রং আছে, সিগন্যাল আর এটা আশা করি উইক হবে না, কারণ যেহেতু আমরা কাছাকাছি চলে আসছি, একদম স্ট্রং সিগন্যাল দেখাচ্ছে। আর আমরা এখনও 2 কিলোমিটার মতো দূরে রয়ে গেছি। আর আমাদের হাইট আছে হচ্ছে 81 মিটার উপর দিয়ে ফ্লাই করতেছি। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই আসলে ড্রোন মানে কত দূর গেলে সিগন্যাল উইক হয়ে যায়, এটা আসলে সঠিক আমি মানে বলতে পারতেছি না। এই কারণে আমি এর আগে এখানে এই যমুনা নদীতে ফ্লাই করছিলাম, সেটা হচ্ছে টোল প্লাজা থেকে। ওটার ভিডিওটা আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে তো দেখলেন, আর কেউ না দেখলে এই চ্যানেলে ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি পরে এটা বুঝতে পারলাম যে আমি যখন টোল প্লাজা থেকে ড্রোনটা ফ্লাই করছি, ওই টোল প্লাজার ওখানে রাডার ছিল আর কি, যে সিগন্যালটা মানে ও সম্পূর্ণ সিগন্যাল ও নিজে টেনে নিয়েছে। এই কারণে আমার আর ড্রোনের সাথে কানেক্ট করতে পারি নাই। মানে আরসি রিমোটের সাথে যে সিগন্যালটা মানে ওখান থেকে সাপ্লাই করতেছে ড্রোন পর্যন্ত রিমোট থেকে,
এই সিগন্যালটা সে দেখা যাইতেছে ডিভাইডেড করে নিছিল। এই কারণে খুব দ্রুত 2-2.5 কিলোমিটার যাওয়ার পরেই সিগন্যালে একদম উইক হয়ে গিয়েছিল। এরকম উইক হয়েছিল যে আমাদের একদম ইমেজই ক্লিয়ার আসতেছিল না। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন যেসব জায়গায় এরিয়া আছে, নিষিদ্ধ এরিয়া আছে, যেমন মনে করেন যে এই থানা আছে, রেল স্টেশন আছে, আবার পোর্ট আছে, এয়ারপোর্ট আছে, এই সমস্ত জায়গায় ড্রোন ফ্লাই করবেন না, কারণ এই সমস্ত জায়গায় রাডার থাকে। রাডারের কারণে সিগন্যাল একদম উইক হয়ে যায়। আবার কিছু কিছু জায়গায় এরিয়ায় লক করা আছে যে জায়গায় আপনি ড্রোনই ফ্লাই করতে পারবেন না। আমি এর আগে চলে গিয়েছিলাম হচ্ছে পাবনা ঈশ্বরদীতে। তো ঈশ্বরদী যে স্টেশন আছে, আমি ওখানে ড্রোন উড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ওখানে দেখি যে এরিয়ায় লক করা, ওখান থেকে ড্রোন কোনোভাবেই উড়লো না। তো এই কারণে আপনি এই সমস্ত জায়গায় একটু জানার পরে ওখান থেকে ড্রোন ফ্লাই করবেন। আশা করি আপনার ড্রোনের ক্ষতি হবে না আর আপনার অর্থ নষ্ট হবে না। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় চায়নাবাদের যে রাস্তা আছে সেই রাস্তার কাছে চলে এসেছি। আমাদের ড্রোন আর বেশি নাই, 1 কিলোমিটারের কম, 800 মিটারের মধ্যে দূরে আছে। আর আমাদের চার্জ আছে হচ্ছে 43%। আমরা ফ্লাই করতে পারবো 13 মিনিট। দেখেন 13 মিনিট থেকে 14 মিনিট, আবার 15 মিনিট হয়ে গেছে, 16 মিনিট। মানে যখন ড্রোনটা কাছে নিয়ে আসবেন তখন এই ব্যাটারি ডিউরেশনটা বেড়ে যায় আর কি। দেখা যাক আসলে কত পার্সেন্ট চার্জ টিকে, আমরা কত পার্সেন্ট চার্জে আমরা রিসিভ করতে পারি, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের ড্রোন কিন্তু আগে যে উপরে ছিল, উপর থেকে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি, কারণ যেহেতু ড্রোনটা রিসিভ করতে হবে। আর উপর থেকে এত উপরে রেখে লাভ নেই, কারণ ফুটেজটা ভালো দেখা যাচ্ছে না। একটু নিচের দিকে নামাইলাম, রাস্তাটাও দেখা যাচ্ছে যে রাস্তাতে লোকজন হাঁটাহাঁটি করতেছে। আমরা প্রায় 300 মিটারের মধ্যে দূরে আছি। আমাদের চার্জ এখনও 40% অবশিষ্ট রয়ে গিয়েছে। আমরা এখন ড্রোনটা রিসিভ করব কিছুক্ষণের মধ্যে। ড্রোন রিসিভ করার পর আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে কত পার্সেন্ট চার্জ থাকে। তো আসলে চার্জ তো এখনও 40% আছে, হয়তো 35%-এর মধ্যে টিকবে আর কি রিসিভ করার আগ পর্যন্ত। আমরা দেখতে দেখতে পাই কিন্তু ডিস্টেন্সে যে চলে এসেছি। তো ফাইনালি ড্রোনটা হাতে রিসিভ করলাম। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে রিটার্ন টু হোম আসবে নাকি, কারণ আপনারা তো বুঝতে পারতেছেন যে পিছনে নদীতে পানি আছে, পানির ভিতর পড়ে গেলে যে এটা আর খুঁজে পাওয়া যাবে না, এটা সকলে ভালো করে জানেন। তো ড্রোনটা অনেক গরম হয়ে গিয়েছে, অনেক দূর ফ্লাই করেছিলাম। আর আমার রিমোটে এখনও চার্জ আছে হচ্ছে 38%। আপনারা ড্রোন সম্বন্ধে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার ড্রোন ফ্লাই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি যে রিস্কটা নিয়েছি এই রিস্কটা আপনারা নেবেন না, কারণ পানিতে যদি পড়ে যেতে এই ড্রোন কিন্তু আর ফিরে পাওয়া যেত না। এই কারণে আমি বলবো যে এরকম রিস্ক না নেওয়াই ভালো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।